নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এসএসকে এমএসকে শিক্ষকদের মধ্যে একটি বেশ টানাপোড়েন চলছে কিছুদিন যাবৎ। তো অনেকেরই মনেই প্রশ্ন রয়েছে যে এসএসকে এমএসকে মাননীয় শিক্ষামন্ত্রীর কথা অনুসারে কবে পঞ্চায়েত দপ্তরে যাচ্ছে, বা ইপিএফ নিয়ে যে কেস হচ্ছে তার অবস্থা কেমন, আর 3% যে ইনক্রিমেন্ট হয় ফেব্রুয়ারি মাসে সেটি হবে কি না, আর বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে কি না। তো এই নিয়ে আমি মাননীয় শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলামকে প্রশ্ন করেছিলাম। তিনি এ বিষয়ে কি উত্তর দিলেন সেটি এখন আপনাদেরকে শোনাচ্ছি। তবে এসএসকে এমএসকের পঞ্চায়েত দপ্তরে যাওয়ার ব্যাপারে সিরাজুলবাবু যা বলেছেন তার সারমর্ম এই যে পঞ্চায়েত দপ্তরে এই মুহূর্তে কিন্তু যাচ্ছে না। তিনি বিশেষ সূত্র মারফত জানতে পারছেন যে এই মুহূর্তে কিন্তু যাচ্ছে না, তবে আশা করা যায় অন্তত 3-4 মাস পরে হয়তো এই নিয়ে আবার রাজ্য সরকার উদ্যোগী হবেন। বাকি বক্তব্য ওনার মুখ থেকেই শুনুন। দেখুন, এপিএফ নিয়ে আমার তো প্রথম থেকে স্ট্যান্ড, যে পাচ্ছে এপিএফ নিয়ে কেস করুক, কোনো অসুবিধা নেই। আমরা যতটুকু পেয়েছি সামান্য কয়েকটা জেলা, আমরা উকিল বাবুর সঙ্গে কথা বলে টাকা পয়সা দিয়ে পেপার টেপার দিয়ে চলে এসেছি। হয়তো ওই মার্চের 15 তারিখের মধ্যে হয়তো কেসটা ফার্স্ট হিয়ারিং শুরু হবে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা এটা নিয়ে কাউকে বিরাট কিছু প্রচারও করছি না, আর কারো কাছে আমরা এও করছি না, কারণ আমরা এখন বর্তমানে বুঝে গেছি যে টাকা পয়সার ক্ষেত্রে মানুষের কাছে হট করে গিয়ে হাত পাতাটা খুব মুশকিল। আমরা যে কজন পেরেছি নিজেদের খরচায় এটা করব, এই পর্যন্তই চিন্তা ভাবনা করে রেখে আমরা কেসটা স্টার্ট করার জন্য উকিলবাবুকে বলে দিয়ে এসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকেই আর কি জানতে চাইছেন যে ইপিএফ কেস করলে যারা কেস করবে তারাই শুধুমাত্র ইপিএফ পাবে, আর কেউ পাবে না। এই কথাটার সত্যতা কতটা? দেখুন, এটা ভুল কথা। ইপিএফ এ যারা কেস করছে, কেস এখন করেছে, যেহেতু ইন্ডিভিজুয়ালি কেস করছে, তারা তাদের অর্ডারটা তারা এখনই পাবে হয়তো। হ্যাঁ, কিন্তু যে কেউ তো ওই অর্ডারটাকে নিয়ে নিজের পক্ষে আবার একটা অর্ডার করিয়ে নিতে পারে, তাদের তো কোনো অসুবিধা হবে না। অতএব ইপিএফ সবাই পাবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু ব্যক্তিগতভাবে কেসটা তাহলে করতে হবে যদি সংগঠন না হয়। যেহেতু আমরা রেজিস্টার্ড সংগঠন নেই, আমরা সংগঠনগত করছি না বা হয়নি, আমরা এখন ব্যক্তিগতভাবে করছি। মানে যারা ব্যক্তিগতভাবে এখন কেসটা করছে তারাই এই অর্ডারটা পাবে। ইপিএফ হয়ে যাবে এখনই তো হতে পারে না। তো অর্ডারটা পেলেও সেই অর্ডারে যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি ইপিএফ এর সুবিধাটা পেতে চাই, তাহলে সেই অর্ডারটাকে করে নিয়ে তাকে একটা কেস করতে হবে। কেস করলে সে পেয়ে যাবে, অসুবিধা নেই। এবারে হয়তো আমরা এখানে একত্রিত হয়ে অনেকগুলো একসঙ্গে করছি বলে হয়তো খরচটা কম পড়ছে, তখন হয়তো যদি আপনারা 10-20 জন বা 100 জন একসঙ্গে করতে চান, সেই খরচ একটু হয়তো বেশি পড়তে পারে। তাছাড়া এর মধ্যে তফাৎ অন্য কিছু আমি অন্তত দেখতে পাচ্ছি না। কিন্তু কাউকে না কাউকে এগিয়ে যেতে হবে, সামনে আসতে হবে, সেই জন্য আমরা এটাকে শুরু করে দিতে চাইছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি। অনেকেই জানতে চাইছেন যে 3% ইনক্রিমেন্ট ফেব্রুয়ারি মাসে অ্যাড হবে কিনা, ব্লক থেকে নাকি পাঠায়নি বৃদ্ধি করে। দেখুন, ব্লক থেকে যায়নি সে খবর আছে, কিন্তু আমি রাজ্যের সঙ্গে কথা বলে রেখেছি। রাজ্য যেটা বলেছে, আমরা আমাদের ফাইল রেডি করে পাঠিয়ে দিয়েছি, ওটা এলেই হয়ে যাবে। আপনারা চিন্তার কিছু কারণ নেই। যেমন আপনার ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসেরটা মার্চ মাসে আপনারা পান, এর মতো পেয়ে যাবেন আশা করছি। এবং এটা এখানে রাজ্য সরকার বলতে কি মিশন নাকি শিক্ষা দপ্তর? মিশন পাঠিয়েছে শিক্ষা দপ্তরকে। মিশন ফাইল রেডি করে শিক্ষা দপ্তরে পাঠিয়েছে যে 3% ইনক্রিমেন্টের সময় হয়ে গেছে, অতএব এটাকে দেওয়ার জন্য পারমিশন দেওয়া হোক। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এইটা গেল। আর নতুন করে কোনো নেই বেতন বৃদ্ধি, যেটা ধরা হচ্ছে যে প্যারা টিচারদের একটা বেতন বৃদ্ধি হতে পারে, বা কেন্দ্রীয় সরকার একটা বিপুল পরিমাণ টাকা রাজ্য সরকারকে শিক্ষা খাতে দেবার জন্য দিয়েছে, প্যারা টিচারদের উল্লেখ করেছে, এবং উন্নয়ন খাতেও টাকাটা আছে। এসএসকে এমএসকে কি বেতন বৃদ্ধি কিছু হতে পারে? আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সরকার এসএসকে একদম তাদের এর মধ্যেই রাখেনি, কোনো গুরুত্বের মধ্যেই রাখেনি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র বৃদ্ধি যদি হতে পারে, বা তাও সেটা কোর্টের মধ্য দিয়ে আসতে হবে,
নাহলে এসএসকেএমএসকে বৃদ্ধি হবে না। কারণ প্যারাটিচারদের যখনই বৃদ্ধি হবে, আমাদের 2017 সালের যে কেসটা হয়েছিল তাতে জাজমেন্ট যা আছে, রাজশেখর মান্দার যা জাজমেন্ট আছে, হ্যাঁ। তাতে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি যে প্যারাটিচারে যেটা পাবে সেটা এই 60 অপশন যারা নিজে তারা অবশ্যই পেতে পারে। এবং সেটাকে একটা আবার কোর্টে গিয়ে যদি ওই জাজমেন্টটাকে নিয়ে আমরা যদি কোর্টের দ্বারস্থ হই, নিশ্চিতভাবে 60 অপশনকারী যারা আছে প্যারাটিচাররা যে সুবিধাটা এখন পাচ্ছে বা আগামী দিনেও যেটা পাবে সেটা নিশ্চিতভাবে পাবে, এই বিশ্বাসটা আছে। সেই জন্যই আমরা চাইছি একটা অরাজনৈতিক বা নিরপেক্ষ একটা সংগঠন রেজিস্টার করতে, যাতে আগামী দিনে কেসগুলো কম পয়সা আমরা করতে পারি। সেই মতো আমরা উদ্যোগ নিয়েছি কয়েকজন মিলে। আগামী দিন খুব তাড়াতাড়ি আমরা একটা সংগঠন রেজিস্টার করে ওই কেসটা যাতে করতে পারি, সেই জন্য আমরা উদ্যোগ নিচ্ছি খুব তাড়াতাড়ি।